তো যে সকল বান্দার ফরজ নামাজ পড়ার তৌফিক হয়, সুন্নত নামাজ পড়ার তৌফিক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শেখার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, আল্লাহর দ্বীন অনুযায়ী চলার সুযোগ হয়েছে, তাদের এই কাজের শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আরো বেশি আগানোর দরকার, আরো বেশি রাতের নামাজ পড়ার দরকার, আরো বেশি নফল রোজা রাখার দরকার, আরো বেশি নফল দান সাদকা করার দরকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো ভালো কাজের মধ্যে আছি, আমাদের মনে হয় গুনাহ হয় না, তো আমরা ফরজ নামাজ এবং সুন্নত আদায়ের পরে মনে করি আমাদের আর নামাজ পড়ার দরকার নেই। তো এই ধারণাটা আমাদের জন্য আসলেই ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিষয়ে বুখারী শরীফের 1118 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দীর্ঘ নামাজ পড়তেন, এমনকি তার পা ফুলে যেত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে বলা হলো যে আপনার তো আগে পরে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি এত রাত কেন জাগেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আমি কি শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, সেই হিসাবে তো আমার ইবাদত আরও বেশি করার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার আরও বেশি হওয়ার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী আরও বেশি হওয়ার দরকার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায়ের জন্য আরও বেশি বেশি রাত জাগতেন, বেশি বেশি ইবাদত করতেন, আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করতেন। তো যে সকল বান্দার ফরজ নামাজ পড়ার তৌফিক হয়, সুন্নত নামাজ পড়ার তৌফিক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শেখার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, আল্লাহর দ্বীন অনুযায়ী চলার সুযোগ হয়েছে, তাদের এই কাজের শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আরও বেশি আগানোর দরকার, আরও বেশি রাতের নামাজ পড়ার দরকার, আরও বেশি নফল রোজা রাখার দরকার, আরও বেশি নফল দান সাদকা করার দরকার। আমরা যেন আমাদের এ সকল কাজে মনে না করি যে হয়ে গেছে, শেষ, আর দরকার নেই, বরং এই বিষয়ে আরও আগ্রহী হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আরও আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বিষয়ে অল্পতে সন্তুষ্ট না হয়ে আরও বেশি আগানোর তৌফিক দান করুন, আরও বেশি আগ্রহ লাভ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।